এই তাহলে আমার তাহলে গোপন খবর সব আমি মিডিয়া মনি পয়সা থেকে পারে বোঝা গেল। আচ্ছা আমরা শুরু করতেছি না। আলম ভাই, আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরী সুন্দরী নায়িকারা আপনার পাশে এসেছে বসেছে, আবার শুনলাম নাকি আপনার বিয়ে করার জন্য ছুটে আসছে। আসলে ঘটনাটা কি একটু বলেন তো? আপনার জন্য মায়েরা তো পাগল কেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে হিরো আলম ঘোষণা দিয়েছেন নতুন মডেল নিয়ে কিছু কাজ করবে। আমি ইতিপূর্বে আপনারা ঘোষণা দিতে আমরা 30টা নতুন মডেল নিয়ে আমরা কাজে আসছে। প্রতিদিন এক টাইমে একদিনই শুটিং হবে, দ্বিতীয় দিন শুটিং হবে। আমরা 30 দিন 30টা মিনিটে শুটিং করবো। ইতিপূর্বে আমরা নতুন কিছু মডেল দিয়ে আমরা শুরু করতেছি। আমার পাশে দেখতেছেন নতুন মডেল সুমনা এবং ওকে গেল। যাই হোক, আমার দ্বিতীয় হলো যে আমার পাশে হলো যে সোয়ামণি, তৃতীয় হলো আপনি একটু সবাই আপনি চেনেন যে আমরা আরো নতুন নতুন কিছু মডেল আমাকে এমন কিছু করবে যে আপনারা সবাই জানেন। আমি যখন থেকে বলেছি যে আমি নতুন জীবনে পা দিতেছি, নতুন করে কাজে আপনি ফিরতেছি, তখন থেকে বিভিন্ন জেলা থেকে মেয়েরা কিন্তু আমাকে নক দিতে আমার পাশে দেখতেছেন কিন্তু ফেসবুকে নক দিয়ে আমার জন্য কাজের পরিচয়। আমার এই পাশে দেখতেছেন সোয়ামণি, কিন্তু ফেসবুকে আমাকে নক দিয়ে মনে করে কাজের নিয়ে আগ্রহ করছে। এরকম বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মেয়েরা নতুন নতুন কিছু মডেল আসতেছে, আমরা তাদেরকে নিয়ে কাজ করবো। আপনাদের আশা রাখতেছে তারপরে 30টা মেয়ে এবং এছাড়াও আপনারা নতুন আরো যারা কাজ করতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করুন, আপনাদেরকে নিয়েও কাজ করবো। হয়তো আপনি মনে করবেন খালি তাদেরকে নিয়ে কাজ করবেন, আমরা কি সুযোগ পাবো না? অবশ্যই সুযোগ পাবো। নতুন পুরাতন সবাইকে নিয়ে আমরা কাজ করতে চাই। নতুন কিছু ধামাকা নিয়ে আপনাদের সামনে আসতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই বলতেছেন হিরো আলম আপনি ভালো কিছু কাজ উপহার দিচ্ছেন না, আপনি খেলা আলোচনা সমালোচনার মধ্যে আছেন। হ্যাঁ, আলোচনার সমালোচনা 2টা বছর আমার লাইফটা অনেকটা পিছিয়ে পড়ে গেছে তাদের থেকে। 2 বছর বাবা মার এগুলো সংসার জীবন সবকিছু মিলে আমি কিন্তু কাছ থেকে অনেকটা পিছিয়ে ভালো কিছু হিরো থেকে অনেকে আশা করতেছে কিন্তু পাইতেছে না। তাই এখন থেকে হিরো কেন এতদিন আমরা সমালোচনার মধ্যে পেয়েছিলেন, এখন আগামীকাল থেকে আপনার কাজের মধ্যে পাবেন নতুন কিছু মডেল, নতুন কিছু কাউকে নিয়ে আপনাদেরকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করবো। নতুন ছেলে নতুন মেয়ে, খালি মেয়ে না, নতুন নতুন কিছু ছেলেও আপনাদের সামনে থাকবে, আমরা প্রেজেন্ট করবো। এবং হিরো আলম প্রোডাকশন ব্যানারে আপনারা জানেন ইতিপূর্বে 7টি সিনেমা প্রোডাক্ট করেছে, তার মধ্যে 4টি সিনেমা রিলিজ হয়েছে, 3টে রিলিজ পর্যায়ে। আরো কিছু আমরা নতুন কিছু মডেল এবং নতুন পুরাতন মিলে আমি কিছু সিনেমা প্রোডাক্ট করবো, কিছু মিউজিক ভিডিও এবং যারা গান গাইতে চান হিরো আলম স্টুডিও থেকে আপনারা গান গাইতে পারবেন, গান গাওয়ার সুযোগ আছে। এবং যারা আপনারা অভিনয় করতে চান সেটাও সুযোগ আছে। তাহলে আপনাদের জন্য নতুন একটা আগামীকাল থেকে আমাদের শুটিং শুরু হবে। আগামীকাল আমাদের সুমনা, সোয়ামণি, লাভলি আরো অনেকে আপনারা নিয়ে আমরা আগামীকাল থেকে নতুন কিছু কাজ আপনাদেরকে উপহার দেবো। এই জন্য আপনার সাথে আজকে দুইটি কথা বলবো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার পাশে ঝকমক ঝলমলে হ্যাঁ সুন্দরী এক নায়িকা, কোথা থেকে এসেছে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই, কই থেকে আসছেন আপনি? আসসালামু আলাইকুম, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমি বাগেরহাটের মেয়ে, বাগেরহাট থেকে এসেছি। আমার জীবনে অনেক ইচ্ছা ছিল যে মিডিয়া জগতে কাজ করব, কিন্তু অনেক জায়গা থেকে অফার এসেছে, কিন্তু আমার একটাই লক্ষ্য ছিল যে হিরো আলম ভাইয়ের সাথে কাজ করব। ইনশাল্লাহ হয়তো আল্লাহ যেটা মানুষ যেটা আশা করে, তবে আল্লাহ হয়তো পূরণ করে। তো আমি আমার আশাটা পূরণ হয়েছে। আমি হিরো আলম ভাইয়ের সাথে কথা বলছি এবং ইনশাআল্লাহ তার সাথে মিডিয়া জগতে কাজ করব এবং দেশবাসীকে সুন্দর সুন্দর ভিডিও যদি মুভি করতে পারি তাও করব, করে দেশবাসীকে নতুন নতুন ধামাকা দিব। এবং আমি একটা ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পিছনের যে অতীত, যে কষ্ট, সেটা ভুলে যেতে হবে। ভুলে যে আপনি আমাকে নিয়ে কাজ শুরু করেন, ইনশাআল্লাহ ভালো কিছু আপনাকে দিব এবং দেশবাসীকেও দিব। আমরা শুনছি আপনি নাকি হিরো আলমকে বিয়ে করবেন। আসলে এটা ভবিষ্যতের কথা, ভালো লাগা থেকে ভালোবাসা হয়, তারপর হয় বিয়ে। তো ভালো লাগে, এরপরে কি ভালোবাসাও কাজ করে, তবে বিয়েটা যদি হয় তবে অবশ্যই শুনতে পারবেন। আচ্ছা, অনেকে তো বলে যে আপু আসলে কথাটা আপনি অন্যভাবে নেবেন না। আমরা দেখেছি যে নুসরাতও কিন্তু ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের কাছে এসেছিল, রিয়ামণিকেও কিন্তু সেই হোটেল থেকে, সেই বার থেকে, সেইখান থেকে ঠোকায়া হিরো আলম নিয়ে এসেছে। ভাইরাল হওয়ার জন্য কিন্তু রিয়ামণি এসেছিল। আসলে রিয়ামণি ভাইরাল হয়েছে, অনেকে বলেন ভাইরাল হওয়ার জন্য এসেছিল, ভাইরাল হয়েছে, নিজের পেজটা খারাপ করে ফেলছেন। আমরা জানি যতটুকু পেজটা কিন্তু হিরো আলমের জন্য হয়েছে। সেই হিরো আলমকে সে ছোট করে বললো যে মাসে মাসে আমি তাকে বেতন দেই, কিন্তু সেই পেজটা কিন্তু হিরো আলমের ছিল, যেখানে সে উঠেছে তাকিয়ে বলতেছে আমি বেতন দিয়ে রাখি। আপনারা তো 2 দিন পরে সুন্দরী মহিলা, সুন্দরী মেয়ে, আপনি 2 দিন পরে তো তাকে ছুড়ে দিবেন, এটা কি গ্যারান্টি আছে যে ছুড়ে দিবেন? আসলে একটা কথা কি, সবাই এক নয়। আমি এটা হয়তো অনেক মেয়েই বলে, কিন্তু আমি বলবো রিয়ামণির সাথে সোয়ামণির কোনো কম্পেয়ার হবে না।
সোয়ামনি বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। নামই তো তো পরিচয়। কাজে আমি প্রমাণ করে দেখাবো যে হিরো আলমকে আমি কতটা ভালোবাসি এবং মিডিয়াকে আমি কতটা ভালোবাসতে পারি, এবং সুন্দর সুন্দর কাজ উপহার দিয়ে আমি সেটা প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ। মানে রিয়া মনিকা টেক্কা দিয়ে সোয়ামনি চলে এসেছে, শুধু নামের একটু পার্থক্য, রিয়া সোয়া, ঠিক আছে। আসলে মান- আমার সাথে আমাকে কোনো কম্পেয়ার করবেন না, কারণ সে যে কোয়ালিটি এবং কোন জায়গা থেকে উঠে এসেছে সেটা আমি না ভাই। আমি এডুকেটেড একটা পার্সন, আমি ইন্টার কমপ্লিট করলাম, এখন অনার্সে ইনশাআল্লাহ ভর্তি হব। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো ভর্তি হব। তো আমার কথা হচ্ছে যে কারোর সাথে কোনো কম্পেয়ার না ভাইয়া। সো দেখতে হবে যে আমি কি করি, আমি সোহামনি হিরো আলমের জন্য কতটুকু করতে পারি, এটাই। আপু, আমি একটু বলি আপু, আমি জানি না এরকমের চেয়ে বেশি কথা যে আমি আমার জীবন দিয়ে দিব, আমি সবকিছু উজাড় করে দিব হিরো আলমের জন্য। কত অভিনয় না করেছে, দৌড়াচ্ছে, হিরো আলম কান্না করেছে, তারপর তো সেই মানুষটার ভিতরে হিরো আলমকে মাইর খাওয়াইছে, আঘাত করেছে। আসলে কিভাবে তো হয়, সবাই উঠে উঠে দেখে কিন্তু ভিতরে কিছুই নাই, শুধু তুষার। এখন হয়তো মানুষ অনেক কিছুই বলে, অনেক কিছু বলতে পারে। এখন এক হাতে কখনো তালি বাজে না যেমন, আর তেমন একটাই কথা, মানুষের সাথে আমাকে কম্পেয়ার করেন না প্লিজ। এতটুকুই আমার আপনাদের কাছে অনুরোধ যে আমাকে কারোর সাথে কম্পেয়ার করবেন না। আমি হিরো আলমের জন্য আন্তরিকভাবে কি করতে পারি সেটা আপনারা দেখেন। কি করতে পারেন একটু বলেন তো? আমি একটু শুনতে চাচ্ছি কি করবেন। ভাই। হিরো আলমের জন্য তো অনেকেই অনেক কিছু করতে চায়, অনেকে অনেক কিছু দিতেও চায়। হাতে নাড়া ভাই, খালি বারবার কিন্তু এখন আমি আমার ছোট জিনিস না, মারা লাগবে এইভাবে সবাই বলে আপু, হিরো আলম বাংলাদেশের কিন্তু আসলে one of the best person। পার্সন না, সে কিন্তু আসলে তার নাম কিন্তু গুগলে সার্চ দিলে সবার আগে পাওয়া যায়। সেই মানুষটার জন্য অনেকে অনেক কিছু করতে চায়, শুধু আপনি না, আপনার মতন অনেক সোয়ামনি আছে যে হিরো আলমের লেগে মহিলাও দেখতে চায়, তা বলতে পারে, কিন্তু করার পরে ভাইরাল হওয়ার পরে নিজের সংসারে সবকিছু বুঝিয়ে নেয়। এটা ভাইরাল হয়তো জানি না, আজকের পরে হয়তো ভাইরাল হয়ে যাবে কথাগুলো। পিছনে দাও। তো ভাইরাল হওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আদৌ আমি কথার কাজে মিল রাখি কিনা। ও আচ্ছা, ভাইরাল হওয়ার পরে দেখতে পারবো, ভাইরাল হওয়ার আগে না? না, এখন আমি বলছি ভাইরাল হওয়ার পরে আপনি বলছেন যে আমার ভিতরে চেঞ্জ আসবে, বাট চেঞ্জ আসে কিনা সেটা দেখতে পারবেন। না, কি চেঞ্জ আসবে? বিয়ে করে ফেলবেন? করতেও পারি। আমি করতেও পারি না, কারণ হিরো আলমের 3টা ছেলে মেয়ে, দেখাশোনার কেউই নাই। হিরো আলম যদি বলে আপনাকে বিয়ে করার পরে, কিংবা আপনি যদি বিয়ে করেন, যদি বলে তুমি মিডিয়াতে কাজ করতে পারবে না, কিন্তু শুধু আমার জন্য, শুধু আমার সাথে কাজ করবো, যেটা রিয়া মনিও বলেছিল যে আমার ছেলে মেয়েকে দেখতে হবে, বগুড়ায় থাকতে হবে। সেই বগুড়ায় কিন্তু হিরো আলম যখন রিয়া মনিকে নিয়ে গেছে, তার বাবা মা হাতে ধরে দিয়েছে, বগুড়া থেকে তাকে না জানিয়ে ম্যাক্সবির সাথে দিয়েছেন, হোটেলে পথ খেয়েছেন, এরকম হয়েছে। তো এরকম আপনি কি গ্যারান্টি দিবেন? তো আমি বলতে চাই রিয়ামনের প্রসঙ্গটা আমার সাথে না বলাটাই বেটার। আপু, প্রসঙ্গটা কিন্তু আপনি নিয়ে আসতেছেন। রিয়ামনি প্রসঙ্গে বলে অন্য প্রসঙ্গে কথা না, না, ভাই, আমরা আপনি- আমরা এই প্রসঙ্গে না জানি কি না। আলম ভাই, আচ্ছা, অনেক আগে থেকে- এদের বিষয়ে প্রশ্ন করে, কাজের বিষয়ে প্রশ্ন অনেক করে। আগে আমি বলি রিয়া মনিকে ওয়ার্ল্ড টার্মিনেট করার জন্য সোয়ামনি, হ্যাঁ সোয়ামনি চলে এসেছে, এবং এই সোয়ামনি নাকি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে মেবি না। এই যে ভার্সিটির একজন স্টুডেন্ট, অল্প বয়স একেবারে, আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে ছুটে এসেছে। তো আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন, এনজয় করেন? আসলে জন্ম, মৃত্যু, প্রেম, ভালোবাসা, বিয়ে উপরে হাতত লেখা, কখন কার সাথে কি হয় কেউ বলতে পারে না। কিন্তু এই মুহূর্তে আপনাদের একটা কথা বলতে চাই, আমি কোনো বিয়ে সাথের মধ্যে নাই, আমার লক্ষ্য সামনে কাজ নেই। এরকম অনেক ছোঁয়ামনি আসবে, অনেক সময় আসবে, অনেক লোক আসবে, হ্যাঁ, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমাকে কাজের দিকে লক্ষ্য দিতে রাখতে হবে। আমি মিডিয়াতে 2টা লোকের প্রেমে পড়ছিলাম, 2টা লোকের প্রেমে পড়ে ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে। আমি তাই সামনে ছেঁকা খেয়ে বেকা হতে চাই না, আমার লক্ষ্য সামনে কাজ দিয়ে, আমি এখন কাজ দিয়ে থাকতে চাই, কাজের বাইরে কিছু নেই। এরই মধ্যে হ্যাঁ, যেহেতু পুরুষ যেহেতু এখন সিঙ্গেল, আমার যেহেতু 3টে বাচ্চা আছে, যে আমার বিয়ে তার সাথে হতে পারে যে আমার বাচ্চার 3টে দায়িত্ব নেবে, 3টে দায়িত্ব নেবে, আমার মা বাবার দায়িত্ব নেবে, সে আমার বউ হতে পারে। এবং এই বিয়ে করতে আমি ইস্তেমত লেখা থাকছে সেখানে যে তুমি আমাকে 50% ভালোবাসো, আমার ছেলের মেয়েদেরকে 100% ভালোবাসতে